মুখোমুখি বিজিএফ ও বিএসএফ, স্থানীয়দের চরম আতঙ্ক। বাংলাদেশ ভারত বিরোধিতা এখন গত স্মরণকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাইছে। ভারত বিরোধিতা এখন সম্ভবত স্মরণকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতিতে সীমান্তর মুখোমুখি বাংলাদেশ ও ভারতের বাহিনী মধ্যে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম খবর প্রকাশ করা হয়েছে। গত সপ্তাহে দুটি ঘটনায় এখন মতো মুখোমুখি অবস্থান দুই দেশের সেনা বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ ও ভারতীয় বিজিএফ, যা সীমান্ত বাহিনী। ভারতের গণমাধ্যমের দাবি, গত বুধবার লালমাটিহাটের পাথরগ্রাম উপজেলার ইউনিয়নে সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী কাটা নির্মাণের সময় তাদের বাধা দেওয়া হয়। বর্ডার গার্ড বাংলাদেশ ভারতের দাবি, গবাদি পশু পাখি আটকানোর জন্য কাঁটাতারের বেড়া দিয়েছিল। কাঁটাতারের বেড়াগুলো কাটছিল তারা। তবে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক সীমিত আইন অনুযায়ী রেখা থেকে 1.5 গজের মধ্যে কোনো স্থাপন নির্মাণ করা যাবে না। বিএসএফ এর তত্ত্বাবধানে শূন্য রেখাতেই কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তুতি নিচ্ছিল। শ্রমিকরা বিষয়টি নজরে এসে বাংলাদেশ বিজিএফ বাধা দেয়, তাতে কাজ বন্ধ রাখতে বাধ্য হয়। ভারতীয় বাহিনীর সদস্য ভারী অস্ত্র নিয়ে সীমান্ত অবস্থান নেয়। এমন সময় তো বিপুল পরিমাণের কাঁটাতারের বেড়া নির্মাণ সামগ্রী এনে রাখে। জেনেও সেখানে অতিরিক্ত সদস্য মোতায়েন করে সতর্ক নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত আগস্ট গণহত্যাকালে মুখে বাংলাদেশে ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই দুটি দেশের সম্পর্ক চরম অবনতি ঘটেছে। শেখ হাসিনা ভারতীয় কারণে বাংলাদেশের জনগণের মনে তীব্র ভারত বিরোধীও জন্ম নিয়েছে এবং তার বহিঃপ্রকাশ ঘটে যাচ্ছে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, আর মাথা নত নয়, জবাব দিতে হবে সব অন্যায় আর ভার। বাংলাদেশে এমন মনোভাবের কারণে সীমান্ত মোদী সরকারের বাহিনী কড়া অবস্থান নিয়েছেন। সেক্ষেত্রে বাংলাদেশের কঠোর অবস্থান নেওয়ার দরকার বলে মনে করেছে বিশেষজ্ঞরা। বাংলাদেশে ভয়াবহ বন্যা আর হাসিনার ইস্যুর পর এবার সীমান্ত ভিডিও তারের মাধ্যমে বাংলাদেশের তীব্র টানাপোড়া আর উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে বিজিবি সূত্রে জানানো যায়, ভারতীয় কোচবিহারের রাজ্যে 6 রানীনগর বিএসএফ ক্যাম্পের সদস্য গত 20 আগস্ট রাতভর বিপুল পরিমাণের কাটা বেড়া নির্মাণ সামগ্রী কিনে রাখেন। বুধবার সকালে ওই সীমান্ত প্রধান 4 নম্বরের 23 থেকে 24 নম্বরের শূন্যরেখার সীমান্ত বেড়া নির্মাণ করতে থাকে। আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্যরেখা থেকে দেশ শব্দের মধ্যে কোনো স্থান নির্মাণ করার নিয়ম না থাকলেও ভারতীয় কর্তৃপক্ষ সেটি নামে নির্মাণ করতে থাকে। এ সময় নির্মাণ সামগ্রী ও বেড়া নির্মাণে বিএসএফকে বাধা দেয় বিজিবি। বাধা উপেক্ষা নির্মাণ কাজ চালাতে থাকে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন অবস্থানের পরিস্থিতিতে কাজ বন্ধ রাখতে বাধ্য হয়। পরবর্তীতে ভারতীয় বহু বিএসএফ সদস্যরা বিপুল পরিমাণের অস্ত্র নিয়ে সীমান্ত অবস্থান নেয়। এই ঘটনা পুরো পাথরগ্রাম ইউনিয়ন সীমান্ত জুড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উৎকণ্ঠা ও সীমান্ত থমথমে অবস্থা বিরাজ করছিল। বর্ডার গার্ড বাংলাদেশ রংপুর 51 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল বিএসএফের সীমান্ত কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ করছিল। আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে বাধা দিয়েছি। এ ঘটনায় বুধবার সন্ধ্যা 6টায় ঘটনাস্থলে প্রদেশের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক উঠেছে। বর্তমানে কাজ বন্ধ আছে। ইনফরমেশন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে অন্যান্য সদস্যের কাছে ভিডিওটা পৌঁছাতে পারে এবং গুরুত্বপূর্ণ ভিডিও যদি হয় তাহলে অবশ্যই তো সাবস্ক্রাইব করে রাখবেই।